আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক নারীরা প্রশ্ন করে থাকেন বা তারা ধারণা করে থাকেন যে স্বামীকে বশে রাখার জন্য কিছু করা যায় কিনা, কোনো জাদুটোনা করা যায় না। এটা তো স্বামী, তো তাকে বশে রাখার জন্য কিছু কি করা যাবে? না, জাদুটোনা করা এটা একদম শিরকি কাজ, কারণ কারো কোনো ক্ষমতা নেই। যারা গণক থাকে বা যারা জিনদেরকে দিয়ে কিছু কাজ করানো যায়, তো এরকম কিছু সুযোগ আসলে গণকদের থাকে, যেটা হাদিসে এসছে যে আসলে এই শয়তান জিন যারা, তারা একদম আসমানের এত উপর লেভেল পর্যন্ত চলে যায় যে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন কাজ বন্টন করেন, তার কিছু ইনফরমেশন তাদের কানে চলে আসে, তখন সেটা এনে তারা গণকের কানে কানে পৌঁছে দেয়। অর্থাৎ তখন গণক যা বলে সেটা ঠিক হয়ে যায়। তার কারণ সেটা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন সেই ইনফরমেশনটা গণকের কাছে চলে আসে। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যেটা হাদিসের মাধ্যমে আমরা পাই। তো সেক্ষেত্রে ওই গণক যখন বলে কোনো কথা, তখন দেখা গেল সেটা ঘটে যায়। ঘটে গেলে তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এই গণক যা বলছে সেটা সত্যি হয়ে যায়। আসলে এটা একদম ভুল ধারণা এবং এটা বড় ধরনের শিরক। এই কাজটা কখনোই করা যাবে না। তবে আপনারা যেটা করবেন সেটা হলো যে, যদি এরকম হয় যে স্বামী আসলে কোনো কথাই শোনে না, তার মানে তাকে শয়তান অনেক বেশি ওয়াসওয়াসা দেয়। আবার এমন কথা শোনেন না যেটা আসলে, আপনি যদি কোনো অপরাধমূলক কাজের কথা বলেন যে সবাই ঘুষ খায়, তুমি ঘুষ খাও না কেন? এখন এই কথাটা না শোনার জন্য তো আপনি স্বামীকে দায়ী করতে পারেন না, তার কারণ এটা একটা অন্যায় কথা। তো আরেকটা ব্যাপার হলো, কোনো কথাই শোনে না, হয়তো ভালো কথাও বলছেন সেটাও শুনছে না, খারাপ কথা তো পরের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি তাকে আসলে শয়তান বেশি বেশি ওয়াসওয়াসা দেয়, এই জন্যই সে হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করে না বা আপনার কোনো কথা শুনতে চায় না। এক্ষেত্রে আপনি সব সময় সূরা ফালাক এবং নাস পড়ে তাকে ফু দেবেন। সামনাসামনি ফু দেওয়ার দরকার নেই, আপনি মনে মনে ফু দিলেই হবে। বা তাকে নিজেকেও আপনি যদি কোনোভাবে তাকে কনভিন্স করে বলতে পারেন যে তুমি সূরা ফালাক নাস এটা বেশি বেশি করে পড়ো, তাহলে হয়তো সে নিজেও এই আমলটা করলে ইনশাআল্লাহ স্বামী এমনিতেই আপনার কাছে ভালো থাকবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহর কাছে যদি আপনি চান, হে আল্লাহ, আপনি আমার স্বামীর সাথে আমার মিল মহব্বত বাড়িয়ে দেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আপনার স্বামীর মিল মহব্বত বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, কারণ দেয়ার মালিক আল্লাহ। এই জন্য আপনারা যারা এগুলো চিন্তা করেন, এগুলো না চিন্তা করে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে চাইবেন এবং সূরা ফালাক নাস করে স্বামীকে সবসময় ফু দেবেন। ইনশাআল্লাহ স্বামী আপনার মানে মনোমতোই হয়ে যাবে। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।